নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রম থেকে শুভব্রত শাস্ত্রী বলছি। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। বিভিন্ন গুপ্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, তন্ত্র সাধনার বিভিন্ন বিষয় নিয়ে বলেছি। অনেকে অনেক কিছু জানতে চাইছে, শিখতে চাইছে, অনেকে আগ্রহ প্রকাশ করছে। তাদের আগ্রহকে সম্মান জানিয়ে পরবর্তী এপিসোডগুলোতে আমি অনেক ভয়ঙ্কর বিদ্যা নিয়ে আরো ভয়ঙ্কর বিষয় নিয়ে আলোচনায় আসতে চলেছি। এই চ্যানেলটার দিকে কিন্তু সবাই খেয়াল রাখবেন। খুব ব্যস্ত লোক, বিভিন্ন কাজের মধ্যে থাকি, তাই জন্য সবসময় ভিডিও দিতে পারি না। কিন্তু যখন সময় সুযোগ হবে ভালো ভালো বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। তাই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিওগুলো আসা মাত্র আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আমাকে একজন প্রশ্ন করেছিল, গুরুজি ডাকিনী সাধনা নিয়ে আলোচনা করুন। ডাকিনী বিদ্যা বা ডাকিনী সাধনা আজকের এপিসোডের মূল আলোচ্য বিষয়বস্তু। মা কালী বা আদ্যাশক্তি মহামায়ার দুজন সহচরী আছে, একজন ডাকিনী, একজন যোগিনী। তাদের বিভিন্ন রূপে বিভিন্ন নামে ডাকা হয়। কালী পুজোর সময় দীপান্বিতা কালী পুজো অমাবস্যায় ডাকিনী দেবীর পুজো করা, তাকে দেবী স্থান দেওয়া হয়েছে। যদিও তারা দেবী নন, তারা মা আদিশক্তির সহচরী, মায়ের ডান পাশে এবং বাঁ পাশে থাকেন। ঠিক আছে, তাদেরকেও অনেকে দেবী রূপে পুজো করেন, তাদের ভোগ নিবেদন করেন। কারণ ডাকিনী এবং যোগিনী তারা অত্যন্ত ক্ষমতাশালী, শক্তিশালী। ঠিক আছে, এরা কিন্তু প্রচন্ড শক্তিশালী। মায়ের আশীর্বাদ, মায়ের বর এদের উপর কৃপাদৃষ্টি আছে, তাই এরা অসাধ্যকে সাধন করতে পারে। যারা তান্ত্রিক, যারা শ্মশানচারী তান্ত্রিক, যারা গুপ্ত তন্ত্রবিদ্যা সাধনা করেন, যারা বামাচারী তান্ত্রিক, যারা গুরু বামদেব পরম্পরার তান্ত্রিক বা শ্মশান তন্ত্র সাধনা করে আসছেন, তারা কিন্তু অনেকেই ডাকিনী সাধনা করেছেন। এই ডাকিনী এবং যোগিনীকে সিদ্ধি করতে গেলে বা এদেরকে করায়ত্ত করতে গেলে প্রথমে আপনাকে আদিশক্তির তপস্যা করতে হবে, আদিশক্তির উগ্ররূপের তপস্যা করতে হবে। যেরকম কালী, তারা, ছিন্নমস্তা, ধূমাবতী। ঠিক আছে, যারা দুর্গা সাধনা করেন তারাও কিন্তু এই ডাকিনী যোগিনীকে খুব তাড়াতাড়ি অল্প সময় কন্ট্রোল করতে পারবেন। আদিশক্তিকে সন্তুষ্ট না করে কেউ যদি ডাইরেক্ট ডাকিনী সাধনা করতে যান, তার অপঘাতে মৃত্যু অবধারিত। ডাকিনী দেবী তাকে বাঁচিয়ে রাখবে না, তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে দেবে। তাই জন্য এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। আগে মাকে সন্তুষ্ট করুন, তারপরে মায়ের অনুচরদের সন্তুষ্ট হবে। ঠিক আছে, এবার মাকে যখনই তপস্যা করবেন, এরা আসবে, ডিস্টার্ব করবে, পরীক্ষা নেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। এটা সাধনার একটা পার্ট। কিন্তু ডাকিনী যখন সাধনা করবেন, ডাকিনী দেবীকে দিয়ে যখন কাজ করবেন, ডাকিনী দেবীকে যখন সিদ্ধি করবেন, তখন এই ডাকিনী দেবী কিন্তু প্রচন্ড পরীক্ষা নেবেন। ঠিক আছে, কিন্তু মাকে যদি আপনি সন্তুষ্ট করে ফেলেন, এদেরকে সন্তুষ্ট করা কোনো কঠিন কাজ নয়। এক রাতের মধ্যেই ডাকিনী সিদ্ধি করা যায়। যে সমস্ত সাধকরা যুগ যুগ ধরে আদিশক্তির তপস্যা করছেন, দীর্ঘ বছর মহামায়ার তপস্যা করছেন, তাদের কাছে ডাকিনী যোগিনী সিদ্ধি করা কোনো কঠিন কাজ নয়। ডাকিনী যোগিনীকে সাধনা করতে পারলে আগে মহামায়াকে সন্তুষ্ট করুন, তার জন্য আগে গুরুর কাছে যান, গুরু আপনাকে পদ্মা রাখাবে, গাইড করবে, তারপরে ডাকিনী সাধনায় ব্রতী হন। খুব অল্প সময় এনারা কাজ করেন। এটা নেগেটিভ কাজে সিদ্ধ অস্ত্র, যেরকম শত্রু বিনাশ, বিচ্ছেদ ক্রিয়া, উচ্ছেদ ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া, শত্রুকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া, শত্রুতা জনিত কারণে আপনি জর্জরিত, সেই জায়গা থেকে ডাকিনী যোগিনী আপনাকে রক্ষা করবে। ডাকিনী সাধনা একরকম, যোগিনী সাধনা আর একরকম। যোগিনী বিদ্যাটা পরবর্তীকালে আলোচনা করব। ডাকিনী সাধনা করতে গেলে অবশ্যই আপনাকে শ্মশান ভূমিতে যেতে হবে। বাড়িতে বসে ডাকিনী সাধনা কবু নয়। গুরুর ইচ্ছা ছাড়া, গুরুর কৃপা ছাড়া, গুরুর আদেশ ছাড়া কখনোই নয়। গুরু আগে দেখবেন যে আপনি কতটা সাধনায় অগ্রসর হয়েছেন, আপনার মন্ত্রশক্তি কতটা জাগ্রত হয়েছে, কতটা আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, সেই শক্তি, সেই সাধনার ক্ষমতা আপনার মধ্যে কতটা এসে গেছে, সেটা বিচার বিবেচনা করে গুরু যদি আপনাকে আদেশ করে, গুরু যদি আপনাকে ডাকিনী মন্ত্র প্রদান করে, সেই মন্ত্র এক রাতের মধ্যেই ফলদায়ী হবে। ডাকিনী দেবী আপনার সামনে আসবে, আপনার সামনে বসবে, আপনাকে দর্শন দেবে এবং আপনার কাছে ভোগ চাইবে। সেটা কি ভোগ হতে পারে? সেটা মদ্য, মাংস তো অবশ্যই, এবং তারও কতগুলো সিস্টেম আছে, প্রকারভেদ আছে। ডাকিনী দেবীকে আমি গোটা একটা মুরগির মাংস নিবেদন করি, একটা গোটা মুরগি ছাল ছাড়িয়ে, সেটাকে জলে ধুলে চলবে না, কাঁচা রক্ত মাখা অবস্থায় কলা পাতা বা শাল পাতায় ডাকিনী দেবীকে শ্মশান ভূমিতে নিবেদন করতে হয়। তার সাথে কারণ নিবেদন করতে হয়, ধূপকাঠি, মোমবাতি, জবার মালা, এগুলো জ্বালিয়ে দিয়ে আপনাকে আগে গুরু মন্ত্র জপ করবেন, ইষ্ট মন্ত্র জপ করবেন, তারপরে ডাকিনী সাধনা করবেন। এই ডাকিনী দেবী এক রাতের মধ্যে সন্তুষ্ট হয়ে আপনার দর্শন দেবে, আপনার ভোগ গ্রহণ করবে, এবং ভোগ গ্রহণ করার পর তিনি আপনাকে জানান দেবেন যে সেই ভোগ গ্রহণ করে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। পরবর্তীকালে যখন যা সমস্যা হবে, আপনি ডাকিনী দেবীকে প্রার্থনা করলে তার ইচ্ছা, আপনার মনস্কামনা ডাকিনী দেবী অবশ্যই পূর্ণ করবেন। কিন্তু মনে রাখবেন, ডাকিনী সাধনা গৃহস্থের জন্য নয়,
যারা তান্ত্রিক, যারা শ্মশানচারী তান্ত্রিক ডাকিনী বিদ্যা, তাদের জন্য, যে কোনো যারা বাড়িতে বসে পুজো পাঠ করেন, জপ ধ্যান করেন, তারাও ডাকিনী সাধনা করতে যাবেন না। গুরু আগে দেখবে আপনার ক্যাপাসিটি, আপনার ক্ষমতা কতটা, সেইভাবে গুরু আদেশ করবেন এবং আপনাকে ডাকিনী মন্ত্র দেবে। আমি এখনই আপনাকে ডাকিনী মন্ত্র দিয়ে দিতে পারি। আমি যে মন্ত্র সাধনা করে নিজে ডাকিনী দেবীকে সন্তুষ্ট করেছি, সেই মন্ত্র আপনাকে প্রদান করতে পারি। কিন্তু সেই মন্ত্র নিয়ে আপনি জপ শুরু করে দেবেন, আপনি বাড়িতে ঘরে বসেই ডাকিনী সাধনা শুরু করে দেবেন। আপনার গুরু নেই, দীক্ষা নেই, জপ নেই, ধ্যান নেই, কোনো শক্তি নেই, পাওয়ার নেই, আপনি ডাইরেক্ট ডাকিনী সাধনা করতে যাবেন। আপনার অপঘাতে মৃত্যু অবধারিত, তার দায় কে নেবে? তার দায়টা কে নেবে? দায়টা আমার ঘাড়ে আসবে। তাই জন্য আমি ডাকিনী মন্ত্র সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি না। কিন্তু আপনার যাদের নিজ নিজ গুরু আছে, যারা শক্তি মন্ত্রে দীক্ষিত, তারা তন্ত্র সাধনার সাথে যুক্ত আছেন, তারা গুরুর কাছে প্রার্থনা করবেন। গুরু যদি আপনাকে উপযুক্ত মনে করে, তবে ডাকিনী সাধনার বিদ্যা আপনাকে প্রদান করবেন। ঠিক আছে, বোঝা গেল? এই ডাকিনী দেবী বিশেষত শত্রু বিনাশের কাজ করেন, বিদ্বেষণ বিচ্ছেদ ক্রিয়ার কাজ করেন, উচ্চাটন ক্রিয়া, শত্রুকে উচ্ছেদ করে দেওয়া কাজ করেন, শত্রুকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারেন। ঠিক আছে, শত্রুকে এলাকা থেকে ছাড়া করতে পারেন, শত্রুকে দমন করে অসুস্থ করে ফেলে রাখতে পারেন। ডাকিনী দেবীর অলৌকিক ক্ষমতা আছে, খুব অল্প সময়ের মধ্যে তিনি কাজ করে দিতে পারেন। তার জন্য ডাকিনী দেবীকে সন্তুষ্ট করার ফর্মুলা বিধান আছে। বোঝা গেল? আজকের এপিসোডটা এই পর্যন্তই। যারা ডাকিনী বিদ্যা সম্পর্কে আগ্রহী, তারা নিজ নিজ গুরুর কাছে গিয়ে প্রার্থনা করুন। আপনার গুরু যদি এই সাধনায় সিদ্ধি লাভ করে থাকেন, তার দেওয়া মন্ত্রে অবশ্যই কাজ হবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী বিষয়গুলো আসছি, বিভিন্ন বিষয় নিয়ে আসছি, সেগুলো নিয়েও বলবো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মন্ত্র দিতে ঠাকুর দেবতার মন্ত্র দেওয়া যায়, কিন্তু এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্র আমি দেব, সেটাকে নষ্ট করে ফেলবে এরা, অশুভ প্রয়োগ করে ফেলবে। ঠিক আছে, আমি কর্ণপিশাচিনী সাধনা দিতে পারি, আমাদের গুরু পরম্পরার মন্ত্র জপ করলেই কর্ণপিশাচিনী কানে কানে সব বলে দেবে। কিন্তু সেগুলো আমি কি করে বলবো? সোশ্যাল মিডিয়ায় দেবো, সেটা বাজারে ছড়িয়ে যাবে। এগুলো বাজারে বিতরণ করার বস্তু নয়। মন্ত্র হচ্ছে দুর্লভ বস্তু। গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করতে হয়, তপস্যার মধ্যে দিয়ে সেই মন্ত্র শক্তিকে লাভ করা যায়। সেটা আমি এইভাবে বিলিয়ে দিতে পারি না। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তীকালে আর আসছি, এর পরের এপিসোডটা খেয়াল রাখুন, রোগ মুক্তির আলোচনাতে আসছি। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।